বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল পর্যায়ের আমার শ্রমিক মেহনতি মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার ভাই এবং বন্ধুরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা দেখেছি 24-এর বিপ্লবের পরে আবু সাইদ মুগ্ধের জীবনদানের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে, ন্যায় এবং ইনসাফের দিকে যে বাংলাদেশ পরিচালিত হতে শুরু করেছে, সেই পরিচালনার অগ্রনায়ক হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সকল দেশপ্রেমিক সংগঠনগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছে। আমরা আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা এসেছি এই আপামর জনতাকে একটি মুক্তির দিশা দেখানোর জন্য। আমরা ক্ষমতায় যে শাসক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই না, আমরা আমাদের সকল নাগরিকের সেবক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে চাই। আমরা জুলুমতন্ত্রের রাজনীতি চাই না, আমরা জনগণের বন্ধু হয়ে বেঁচে থাকতে চাই। আমরা বাংলাদেশের দুর্নীতির রাজত্ব চাই না, প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের অধিকার তার কাছে আমরা বুঝিয়ে দিতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমি আপনাদের ভাই এবং সন্তান হিসেবে আপনাদের কাছে বলছি, আমি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলছি, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করে, আমরা বলছি এই বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজি রাখবো না, আমরা কোনো দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেবো না, আমরা কোনো কমিশন বাণিজ্য করব না, কাউকে কমিশন বাণিজ্য করে আমার দেশের উন্নয়নকে ব্যাহত করতেও দেবো না। আমরা কোন মানুষকে দলীয় ট্যাগ লাগিয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে মামলা বাণিজ্য করব না, কিন্তু যারা অন্যায় অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করব মজলুমের জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাই আসুন 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন হবে আগামীর বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার বাংলাদেশ নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে আমাদের মা বঞ্চ সকল নাগরিকের উপরে যারা জুলুম চালাচ্ছেন, পাথর মেরে হত্যা করছেন, চাঁদার দাবিতে নির্যাতন করছেন, সকল জুলুম এবং নির্যাতনের প্রতিবাদে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারির নির্বাচন। আমরা বলতে চাই, আমাদের পথ চলাকে কোন প্রকার হুমকি ধামকি দিয়ে নির্যাতন করে থামিয়ে দেওয়া যাবে না। আমরা আবু সাইদের উত্তর শুনি, আমরা মুগ্ধের উত্তর শুনি, আমরা ওসমান হাদির উত্তর শুনি, প্রয়োজনে আবার জীবন দেব, কিন্তু আধিপত্যবাদের কাছে এবং দুর্নীতির কাছে মাথা নত করব না। সংগ্রামী বন্ধুরা, চুয়াডাঙ্গাবাসী, আসুন আমাদের এই চুয়াডাঙ্গার মানুষের কৃষকদের সুবিধা আদায়ের জন্য, অসুস্থ